কি কব দুঃখের কথা, ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, একটা প্রবাদ বাক্য আছে। আসলে কথাটা কিন্তু ভুল বলেনি। যাই হোক, হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি গিয়েছিলাম দুদিন আগে বোনের বাসায়। তো ওই যে বললাম ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো সেম ওখানে গিয়েও একই অবস্থা। গিয়েছিলাম বেড়াতে, হয়তোবা একটু সুখে শান্তিতে আরামায়েশ করে দুটো দিন কাটাবো তার জন্য। কিন্তু কি হবে, আমার চিন্তা ভাবনা তো পুরোটাই উল্টা। গিয়েছি বোনের বাসায় বেড়াতে, বোন বলছে দিদি তুই রান্না কর, তোর হাতের রান্নার একটা আলাদা স্বাদ পাই, যেটা আমরা শত চেষ্টা করলেও সেই রান্নার স্বাদটা কখনোই আসে না। যাই হোক, বোন চেয়েছে আমার হাতের রান্না খাবে। শুধু বোনই না, বোনের জামাই সেও সারিন্দার মতো পাশ থেকে বাজিয়ে উঠেছে, দিদি তুমিই রান্না করো, তোমার হাতের রান্না অনেক দিন খাই না। যাই হোক, ভাই এবং বোন দুজনে মিলেই বলছে যেহেতু আমার হাতের রান্না খাবে, সেক্ষেত্রে আমাকে তো রান্নাটা করতেই হবে। তাই রান্নাটা শুরু করে দিলাম। অবশ্য বোন কিন্তু কেটে বেছে জোগাড় করে দিয়েছিল, আমি হাতে হাতে করে রান্নাটা শুরু করে দিলাম। এদিকে মাংস রান্না করছি। মাংস রান্না করার জন্য যাবতীয় যা যা মশলাপাতি আছে সব ও গুছিয়ে দিয়েছিল। আমি একে একে সব মশলাগুলো দিয়ে মাংসগুলো এবারে মেখে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে, আর দিলাম এখানে কিছু পরিমাণে টক দই, আর একটু দিয়েছিলাম লেবুর রস দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাংস কিন্তু এভাবে মেখে রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। আর যদি কিছুক্ষণ আগে রান্নার আগে মেখে রাখা হয় তাহলে মাংসটা বেশ ভালোভাবে মজে যায়, মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে। তো তারপরে আমি এই যে কড়াইতে বসিয়ে দিলাম রান্নাটা। এখানে আমি প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আসলে ঢাকায় যারা বসবাস করে তাদের অনেক সমস্যা, প্রথমত গ্যাসের, জলের, এই সমস্যাগুলোই দেখা যায় প্রধানত। তো রান্নাঘরে গিয়েছিলাম রান্না করতে, গিয়ে দেখি গ্যাস নেই। তারপরে কি করব, ইন্ডাকশানেই রান্নাটা প্রথমে বসিয়ে দেই। যাই হোক, রান্না কতদূর চলতে থাকুক, যখন গ্যাস আসবে তখন আবার হয়তোবা ট্রান্সফার করতে হবে রান্নাঘরে। এদিকে আমরা রান্নাটা শুরু করে দিলাম, টুকটুক করতে করতে বেশ ভালো লাগছিল। আর সবাই মিলে বেশ আনন্দ আয়েশ করে গল্পগুজব করে রান্নাটা করছিলাম। বিভিন্ন রকমের কথাবার্তা, গল্পগুজব, আড্ডা দিতে দিতে রান্নাটা চলছিল। মাংসটা কিন্তু কষাচ্ছি। প্রথমে আমি একটা পাত্রে রান্না করে শুরু করেছিলাম, কিন্তু সেটাতে ভালো জাল পাচ্ছিল না। পরবর্তীতে আবারও কড়াই চেঞ্জ করলাম। তারপরে কিছুক্ষণ পরে গ্যাস আসে, তারপরে আবার সেই গ্যাসের চুলায় রান্না বসিয়ে দেই। এভাবে 2 থেকে 3 বার এদিক সেদিক করে করে রান্নাটা করতে হয়েছিল। আসলে এভাবে রান্না করাটা একটা অধৈর্যের কাজ, কিন্তু তারপরও করতে হয়েছিল। মাংস কিন্তু রান্না শেষের দিকে, আর এদিকে বোন বলছিল বেগুনের চপ খাবে। আসলে এটা বেগুনের চপ না, শুধু বেগুন ভাজা খাবে না, বলছিল সামান্য একটু বেসন দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে ভেজে দিতে। তো তাই ওর কথা মতো, ওর পছন্দ মতোই বেগুনটা ভেজে নিচ্ছি। এদিকে বেগুনটা কিন্তু আমার ভাজতে বেশি সময় লাগেনি, কারণ বেগুন ভাজতে খুব কম সময় লাগে। তবে এতটা গরম ছিল, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছিল না। প্রচণ্ড পরিমাণে গরম, বাতাস তো নাই বলতে গেলে। তো এভাবেই রান্নাবান্নাগুলো গরমের মধ্যে শেষ করছিলাম। এদিকে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একে একে প্লেটে বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুন আর পটল এভাবে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না শেষ। আর এদিকে আলু, বেগুন ভর্তা, তারপর করলা ভাজি, আর এখানে রয়েছে চপ, আর রয়েছে মুরগির মাংস। এই ছিল দুপুরের মেনু। যাই হোক, সবাই মিলে এবার খেতে বসে পড়লাম, সবাই মিলে খাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।